এক পুকুর থেকে অন্য পুকুরে মাছ শিফট করার জন্য মাছ ধরা হচ্ছে। দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছের পোনা লাফালাফি করছে। মাছের পোনাগুলোর মধ্যে আছে রুই, মৃগেল, বাটা, কাতলা, কালীবাউস, ঘৈন্না। ঘৈন্না মাছটা এই অঞ্চলেই পাওয়া যায় শুধু। ঘৈন্না মাছটা আপনারা দেখছেন কিনা জানি না। ঘৈন্না এটা হচ্ছে রুইয়ের মতোই দেখতে, কিন্তু আঁশটাগুলো একটু পাতলা, মানে একটু ছোট আঁশটা হয়, ঘন ঘন। এটা মুন্সিগঞ্জ বা শ্রীনগর এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলে এই মাছগুলো বেশি পাওয়া যায় এবং এখানকার মানুষ এগুলো শুটকি এমনিতেই রান্না করে খাওয়ার চেয়ে শুটকি বেশি করে। দেখতে পাচ্ছেন অসংখ্য মাছের লাফালাফি। মাছগুলো এই পুকুর থেকে অন্য আরও 3টা পুকুরে শিফট করা হবে। অনেক ঘন হয়ে গেছে মাছ, ঘন হওয়ার কারণে এখান থেকে শিফট করে অন্য জায়গায় নেওয়া হচ্ছে। যদিও এখন শীত, দেখতে পাচ্ছেন এই কিছু বড় মাছ আছে, বড় মাছগুলোকেও তুলে বাজারে নেওয়া হবে বাজারজাতকরণ। আর এমনিতে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সবই অধিকাংশ হচ্ছে রুই এবং বাটার পোনা। এই বাছাই করছে আমাদের জেলে আবুল ভাই। এই যে দেখা যাচ্ছে, দেখেন কিছু আছে বড়, যেগুলো আমরা সাধারণত কেজি 800 গ্রাম 900 গ্রাম এবং কেজি এই সাইজের হইলেই বিক্রি করা হয়, মানে রুইয়ের ক্ষেত্রে। এখানে বড় বড় মাছও আছে, 1.5 কেজি 2 কেজি ওজনের রুইও আছে। ব্রিকেট আছে অনেক, এখানে অনেক অনেক ব্রিকেটও আছে। বাটা মাছ মানে মোটামুটি লাভজনক মাছ। যতগুলো মাছ আছে মাছ চাষের মধ্যে বাটা মাছ, মানে আমাদের এখানে গত বছর অনেকগুলো, প্রায় 3টা জায়গায় মিলায় 18 কেজি বাটার পোনা ফোটানো হয়েছিল, 6 কেজি করে। বাটা 100 দিনের মধ্যেই বাজারজাত করা যায় যদি সেভাবে যত্ন করা হয়। এই যে কিছুক্ষণ আগে দেখলেন একটা শোল মাছ রাখলো এখানে। মানে মুন্সিগঞ্জ এই অঞ্চলে দুটো মাছ অনেক বেশি ভালো হয়, 2-3টা মাছ আর কি। এর মধ্যে শোল গজার, মানে পুকুরের মধ্যে শোল গজার এটা থাকবেই, এবং এই ছোটো মাছ শোল গজারে প্রচুর গজার এবং শোলের কারণে খাই। তো আমরা ওই হিসাবে ছাড়াও হয়েছে যে খাইছেও শোল এবং গজারের তুলনামূলক অন্যান্য মাছগুলো হচ্ছে শোল গজার মাছের দামও একটু বেশি থাকে, একটু না অনেক বেশি। 1 কেজি ওজনের যদি একটা শোল হয় তাহলে এখানকার বাজারে সেটা 1400 টাকায় বিক্রি হয়। তারপর যেটা প্রাকৃতিকভাবে যেটা আসে শিং এবং কই, এটা আল্লাহর রহমত বলতে হবে। এবং এই অঞ্চলে মানে মুন্সিগঞ্জের এই অঞ্চলে দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে একটু না অনেক বেশি বড় হয় শোল মাছগুলো, বুঝছেন। এই জাল টেনে নিয়ে আসছে শোল মাছগুলো অনেক বড় হওয়া, এই শোল শিং মাছ মানে শিংগুলো অনেক বড় হয় এখানে। আমরা গত বছর, এবছরে ওই চৈত্রের দিকে যে শিংগুলো পাওয়া যাবে, চাষের শিং না, প্রাকৃতিক শিং, দেশি শিং, এইগুলো 6টা 7টা 8টা এরকম কেজি হয়। মানে এমনকি 4টা কেজি মাছও অনেক পাওয়া যায়। শিং 250 গ্রাম ওজনের শিং পাওয়া যায়। কই, এই অঞ্চলে শিং কইয়ের অনেক দাম। মানে এমনিতেই যে চাষের যে মাছগুলো রুই কাতলা বা অন্যান্য যে মাছ, এগুলোর চেয়েও মানে 2-3 গুণ দাম। ধরেন এখানে 1 কেজি ওজনের রুই বিক্রি হয় এখানে পাইকারি বাজারে 315 থেকে 350 টাকা পর্যন্ত ওঠে। পাইকারি বাজারে 315 টাকা বিক্রি হয়। আর সেখানে 1 কেজি শিং এখন অধিকাংশই ডাকে ওঠে, ঠিক আছে। তারপরেও 1 কেজি শিং হিসাবে যদি কেজি হিসাবে বিক্রি হয় তাহলে 15 থেকে মানে সময়ে 1700 টাকা ওঠে, মানে 15-16 পাইকারি বাজারে। এবং শিঙের সাইজগুলো মানে দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক বড় বড় এই অঞ্চলের যে শিংগুলো। কইয়েরও সেম দাম। আমি গত বছর 2টা কই, দেখা গেছে যে 2টা কইয়ের উঠছে, বাজার উঠছে 2টা কই 1800-1500 এরকম হয়েছে 2টা কই, দেশি কই। কিন্তু আবার মানে অনেক সময় দেখা যায় 20টা কই 6000 টাকা দাম ওঠে।
এই এবং কইয়ের সাইজগুলো অন্যান্য অঞ্চলের চাষের কইয়ের সমান, দেশি কইয়ের সাইজ এখানকার। তো মানে প্রাকৃতিক মাছগুলো অন্যান্য মানে মুন্সিগঞ্জ এলাকাতে, মুন্সিগঞ্জে যেমন শ্রীনগর, সিরাজদি খান, তারপর লৌহজং, টঙ্গিবাড়ি এই অঞ্চলের যে জায়গাগুলো, এদিকে দোহারেও মাছগুলো অনেক বড় বড় হয়, বিশেষ করে শিং। আবার আড়িয়াল বিলের কই তো অনেক অনেক বড় বড়, দেশের অন্যান্য অঞ্চলের চেয়েও বড় কই হয়। এই তো আমরা এখন শিফট করছি, ওই যে জাল চাপাইলে এক পুকুর থেকে আরেক পুকুরে মাছ শিফট করা হবে।